মনোনয়নপত্র জমা করলেন বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ। বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী দিলীপ ঘোষ বিশেষ শোভাযাত্রা সহকারে মনোনয়নপত্র পেশ করলেন বর্ধমান জেলা শাসক কে রাধিকা আইয়ারের কাছে। সঙ্গে ছিলেন প্রাক্তন বিজেপির রাজ্য সভাপতি রাহুল সিনহা, সঙ্গে ছিলেন বর্ধমান জেলা বিজেপির সভাপতি অভিজিৎ তা, দুর্গাপুরের বিধায়ক লক্ষণ ঘড়ুই সহ সুধীর রঞ্জন সাউ, আকাশ দাস, শর্মিষ্ঠা হীরা দত্ত, অঞ্জনা ঘোষ সহ বিজেপির কয়েক হাজার কর্মী সমর্থক। এদিন বেলা 12টা নাগাদ বর্ধমান শহরের স্টেশন সংলগ্ন জোড়া মন্দির থেকে শুভযাত্রা সহকারে প্রায় কয়েক হাজার কর্মী সমর্থকদের সঙ্গে হুড খোলা গাড়িতে চেপে মনোনয়নপত্র জমা দিতে আসেন দিলীপ ঘোষ। সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিলীপ ঘোষ বলেন, রাস্তার দুধারে মানুষ হাত নেড়ে সাধারণ মানুষ স্বাগত জানালো। এখান থেকে স্পষ্ট ভোটের ফল কি হতে চলেছে। এই বিষয়ে সাংবাদিকদের মুখোমুখি হয়ে বর্ধমান দুর্গাপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ এবং প্রাক্তন রাজ্য বিজেপি সভাপতি রাহুল সিনহা কি জানালেন তা তুলে ধরা হলো রূপসী বাংলা মিডিয়ার দর্শকদের কাছে। 70 সিট মোদিকে দিতে হবে, এটা প্রত্যেকটি কর্মীর মনের মধ্যে বসে গেছে। তাই আজকে যখন রাস্তায় পার্টি নেমেছে, র্যালি করেছে, সমস্ত কর্মীরা নেমে পড়েছেন, পুরনো নতুন বা নিষ্ক্রিয় সক্রিয়। অনেকে পোস্টপল ভায়োলেন্সে ক্ষতিগ্রস্ত হয়েছিলেন, তারা বসেছিলেন, কিন্তু সবাই মিলে আজকে রাস্তায় নেমেছেন। সঙ্গে সঙ্গে স্থানীয় মানুষও ব্যাপক রেসপন্স করেছেন। রাস্তাঘাট, গাড়ি ঘোড়া, দোকানপাটে সব জায়গায় মানুষ দাঁড়িয়ে আমাদের হাত দেখাচ্ছিলেন। এই গরমের মধ্যে ব্যাপক উৎসাহ দেখেছি আমরা, বর্ধমান মধ্যে স্বীকার করে নিয়েছি। হাতে ডমরু থাকে, ত্রিশূল থাকে, লাঠি থাকে, যখন যেটা প্রয়োজন হয় নিয়ে আমরা। পশ্চিমবাংলায় যে ধরনের অত্যাচার চলছে তার জন্য তাণ্ডব নৃত্য দরকার ভগবান শিবের, সেই জন্য প্রতীক হিসাবে এখানকার মানুষ তাণ্ডব দেখাবে এরপরে। না 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 দেখুন, তার মানে একটা পরিষ্কার যে তৃণমূল কংগ্রেস পুরোপুরি জনসমক্ষে এমনভাবে ওদের চরিত্র প্রকাশ হয়ে গেছে যে আজকে চোর চোর রব গ্রাম থেকে গ্রামান্তরে, বস্তি থেকে শহরে সর্বত্র চলে এসছে। সেই কারণে মানুষের ঢল, শুধু মিছিল নয়, রাস্তার দুধারে যেভাবে মানুষ স্বাগত করলো, এর থেকে বোঝা যায় যে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ। কারণ দুদিন আগেই 250-300 লোক নিয়ে মিছিল করলো কীর্তি আজাদ, আর মানে গতকাল, আর আজকেই এখানে এত বড় জনজোয়ার। এটাই তো বলে দিচ্ছে যে এখানে রেজাল্ট কি হতে চলেছে। আসল কথা হচ্ছে, আপনি জানবেন এই হাইকোর্টের রায়ে এসএসসি দুর্নীতি আবার নতুন করে আদেশ হওয়ার পর, 26,000 লোকের চাকরি বাতিল হওয়ার পর একটা জিনিস পরিষ্কার হয়ে গেছে যে এখন আদালত সিবিআই ইনকোয়ারি তো দিয়েছেই, কিন্তু সিবিআইকে খোলা ছুট দিয়ে দিয়েছে, গো অ্যাজ ইউ লাইক। এই যে অবস্থা তৈরি হয়েছে তাতে তৃণমূল কংগ্রেসের চোরেদের মধ্যে ব্যাপক ভীতি তৈরি হয়েছে। সেই কারণে আপনি দেখবেন আজকে তো কীর্তি আজাদ 300 লোক নিয়ে নমিনেশন দিয়েছে গতকাল, এরপরে দেখবেন 3 জন কীর্তি আজাদের সাথে থাকবে না। কারণ সব নেতারা এখন, তৃণমূলের নেতারা চিন্তা করবে চাচা আপনা প্রাণ বাঁচা, ভোট বাঁচানোর দিকে কারোর নজর থাকবে না, সব এখন নিজেদের বাঁচাতে ব্যস্ত থাকবে। অতএব কীর্তি আজাদ 3 জন নিয়ে ঘুরে বেড়াবে লাস্টে। মুখ্যমন্ত্রী এলে কি হবে? মুখ্যমন্ত্রী এলে কিছু গর্জন তর্জন করবে, আর যত গর্জন করবে, যত গালি দেবে মোদিজিকে, যত গালি দেবে বিজেপিকে, তত বিজেপির ভোট বাড়বে, মোদিজির জনসমর্থন বাড়বে। অতএব মুখ্যমন্ত্রী ঘুরিয়ে ফিরিয়ে বিজেপিকে নোংরা নোংরা গালি দিয়ে, বিজেপি নেতাদের নোংরা নোংরা গালি দিয়ে প্রকারান্তরে বিজেপিরই কল্যাণ করছে। ভোট বাড়ছে বিজেপির, সর্বনাশ হচ্ছে তৃণমূলের, আর এই সর্বনাশের মেইন কর্তৃ হচ্ছে মমতা ব্যানার্জি। ও তো কবে থেকে চাকরির গান শুনছেন, একটা চাকরিও তো দেখলাম না। সারা রাজ্য থেকে শিল্প চলে গেল, টাটাকে তাড়ানোর পর আর কোনো শিল্প এলো না। সেই মুখ্যমন্ত্রী এই সমস্ত মিথ্যা মিথ্যা কথা বলে কে শুনতে যাবে? যে মহিলাদের নির্যাতনকারী শাহজাহানকে সমর্থন করে, সন্দেশখালীর মহিলাদের সাথে দেখা করতে একবারও যায় না, উত্তরবঙ্গে 3 বার চলে গেল, অথচ বাড়ির কাছে সন্দেশখালী, তাতে গিয়ে মা বোনের পাশে একবার দাঁড়ানোর প্রয়োজনীয়তা বোধ করলেন না। তার মানে সেখানকার মা বোনের উপর অত্যাচার তার কাছে কোনো বিষয় নয়। অতএব মমতা ব্যানার্জি একজন মহিলা হয়েও মহিলা বিরোধী, এটাই সবচেয়ে বড় প্রমাণ।
বাংলার সাইকেল তো বাংলাদেশে, শুধু না বাংলার টাকা বাংলাদেশে, বাংলার সমস্ত যে সম্পদ চলে যাচ্ছে বাংলাদেশে। এই যে আপনার ধরা পড়েছে আপনার এই শাহজাহান, ওর টাকা বাংলাদেশে পাচার হয়েছে। এই যে আপনার খাদ্যমন্ত্রী, ওর টাকা সমস্ত বাংলাদেশে গিয়েছে। আর এখানে সাইকেলের নাম করে স্কুলের বাচ্চা ছেলেমেয়েগুলোর সাইকেলটাও বাংলাদেশে পাচার করে বিক্রি করে দিয়েছে। এই যদি অবস্থা হয়, এটা একটা পাচারকারীদের সরকার, উগ্রপন্থীদের সরকার, চোরেদের সরকার। পূর্ব বর্ধমান থেকে দেবাশিস ঘোষের রিপোর্ট, রূপসী বাংলা মিডিয়া।